সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাবি কি ব্যাপার কিছু বুঝতে পারি না, তোমার চুলগুলা উস্কো খুস্কো হয়ে আছে, তোমার চুলের চিরুনি করা নাই, তোমার চুলে তেল নাই, তুমি কাপড়টা যে পিন্ধা আছো কাপড়টা কিন্তু নতুন নাই, ছেঁড়া কাপড়। কি ব্যাপার ভাবি জান, তুমি কেন চুলে চিরুনি করনি, তুমি চুলগুলাতে তেল কেনে দাওনি, তুমি সিধা কেনে করনি, তুমি একটা সুন্দর কেন কাপড় পিন্ধনি, তুমি কেন সাজা কোজা নাও, ব্যাপারটাকে কিছু বুঝতে পারি না। এ আমার মায়েরা খালারা, হাদিসটা ভালো করে শুনেন গে মা। এইবারে আবু দারদার স্ত্রী বলছেন, সালমান ভাই রে কার জন্য সাজবো রে ভাই, কে আমার সাজন দেখবে, কার জন্য সাজবো আমি, কে আমার সাজন দেখবে? সালমান বলছেন, কেন আমার ভাই তোমার সাজন দেখবে, আমার ভাইয়ের জন্য সিথা করবে, আমার ভাইয়ের জন্য মেকআপ করবে, ভাইয়ের জন্য তেল মেখবে, ভাইয়ের জন্য সেন্টওয়ালা তেল মেখবে, আতর মেখবে, যত সাজন সাজতে পারো ভাইয়ের জন্য, কোনো অসুবিধা নাই। এবার ভাবি তখন বলছেন, সালমান ভাই রে তোমার ভাই আমার দিকে দেখে না। বলছে কেমন কথা? বলছে ভাই রে এই জন্য আমি সাজি না রে ভাই, এই জন্য আমি চুলে চিরুনি করি না, এই জন্য আমি সেন্ট মাখি না, এই জন্য আমি নতুন কাপড় পিন্ধি না। তোমার ভাই আবু দারদা দিনের বেলাতে রোজা করে যায়, 1 মাস রমজান মাসে রোজা করে, আর 11 মাস আরো যে বাঁচে ঈদ বকরিদের দিন ছাড়া রোজা বাদ দেয় না, রোজা চালিয়ে যায়, রোজা চালিয়ে যায়। তাহলে ভাই তুমি তো জানো যারা রোজার হালাতে থাকে ওরা নিজের বিবির পাঞ্জরে যেতে পাবে না, বিবির সাথে সহবাস করতে পাবে না, বিবির সাথে মিলন করতে পাবে না, রোজার হালাতে আল্লাহ তাকে বিবি হারাম করে দিয়েছেন। এই জন্য ভাই রে আমি মাথাতে তেল দিই না, এই জন্য আমি চিরুনি করি না, এই জন্য আমি মুখে তেল দিই না, এই জন্য আমি নতুন কাপড় পিন্ধি না, যে আমার কাপড় কে পিন্ধা দেখবে, আমার সাজন কে দেখবে, আমি কার জন্য সাজবো, এই জন্য আমি সাজন সাজি না। তোমার ভাই তো রোজা করে বেড়ায় দিনের বেলাতে, ওর ফুরসাইতি নাই আমার বিছানায় আসবে, কাকে দেখাবো? তখন সালমান বলছেন যে কেনে রাইতে আসবে, দিনে তো নেই আমার ভাই রোজা করছে, রাইতে? বলছে না রে ভাই না, না রে ভাই না, রাইতো তোমার ভাই আমার বিছানায় আসে না। কেন না? ইশারের নামাজের পর তোমার ভাই মসজিদে চলে যায়, আল্লাহর ঘর মসজিদে চলে যায়, নফল নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে 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 রাতটা কাটিয়ে দেয়, আমার বিছানায় আসে না। আমি কার জন্য সাজবো? ভাই রে দিনের বেলাতে রোজা করি, রোজার হালাতে আমার কাছে আসে না, আর রাতের বেলাতে তাহাজ্জুদ পড়ে 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 রাতটা কাটিয়ে দেয়, আর রাতের কার বেলাতে তাহাজ্জুদের কারণে আমার বিছানায় রাতের বেলাতে আসে না। তাহলে রাত দিন আমার এমনি কেটে যায়, কার জন্য আমি সাজন সাজবো, কার জন্য সাজন সাজবো? সুবহানাল্লাহ। তখন সালমান বলছেন এটাই কথা না? তো হ্যাঁ ঠিক আছে, কথাবার্তা হয়ে গেল। এরই মধ্যে আবু দারদা বাড়িতে চলে আসছেন, আসার পর ভাইয়ের সাথে সালাম মুসাফা হইলো। সালাম মুসাফা হতেন স্ত্রীকে বলছেন, আরে ভাই এসেছে, সালমান খেতে দাও না। বলছে খাইতে দিয়েছি, কিন্তু তুমি বাড়িতে ছিল না ওই লেগে খাইনি। বলছে ভাই আসবে তখন খাবো, দিয়ে দে তাড়াতাড়ি করে ভাইকে খাইতে দিয়েছে। বলছে ভাই সালমান খাও, ভাই তুমি খানা খাও। এবার সালমান বলছেন, ভাই রে আবু দারদা ভাই তুমি আমার সাথে আইছো, তোমাকেও খানা খাইতে হবে। বলছে ভাই আবু দারদা বলছেন, সালমান রে তোমার সাথে আমি খানা খেতে পারবো না ভাই রে, খানা খাবো না। বলছে কেন খাইবে না? বলছে আমি রোজা করেছি, রোজার হালাতে আছি ভাই রে, এই জন্য তোমার সাথে আমি খানা খাবো না। এবার সালমান বলছেন কেমন রোজা করেছো? বলছে নফল রোজা করেছি। বলছে নফল রোজার হালাতে আছি। এবার সালমান বলছেন তুমি রোজা ছেড়ে দাও, রোজাকে ভেঙে দাও, নফল রোজা ভেঙে দিয়ে তুমি আমার সাথে খানা খাও। সালমান বলছেন তুমি আমার সাথে খানা খাও। আবু দারদা বলছেন ভাই রে না রোজা করো, ছাড়বো না, রোজা ভাঙবো না, তুমি খানা খেয়ে নাও, তুমি খানা খেয়ে নাও, আমি সন্ধ্যাবেলাতে খাবো। এবার সালমান বলছেন আবু দারদা তোমার বাড়িতে মেহমান এসেছে ভাই রে, যদি তুমি আমার সাথে খানা না খাও আমি সালমান তোমার বাড়িতে আমি খানা খাবো না। বলছে তাহলে আমিও খাবো না, থাকো তুমি, তুমি না খাবে তো আমিও খাবো না। হাদিসের কথা ভাই কোনো গল্প কেসা কাহিনী নয়।
কি করবে? নফল রোজা ভেঙে দিলেন। ফরজ রোজা হইতে গেলে ভাঙতে হবে না, পোলাও বেনেছে বাড়িতে, গোশ বেনেছে, মন খুব লাল লেগেছে, আল্লাহ রোজা ভেঙে দেন, কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এবারে রোজা ভেঙে দিলেন, দিন শেষ হয়ে গেল, মাগরিব হলো, এশার হলো, তখন সালমান আবু দারদা বলছেন, আবু দারদা ভাই বলছেন যে সালমান তুমি এই ঘরটাতে আরাম করো ভাই। তখন সালমান বলছেন তুমি? বলছেন মসজিদ চলে গেল। বলছেন না, চলবে না, হাত খানটাকে ধইরে যে ঘরে ওর স্ত্রী আছে ধাক্কাতে ভিতরে চলে দিলে। যেমন আমাদের এলাকাতে সমাজের মধ্যে চলে না, যেদিন বাসর ঘর হয়, প্রথম ঘরটা হয়, মানুষের কত মজার রাত হয় যে ভাই সে ঘরটা নাকি কত হয়, আর দোয়া করে আল্লাহ এই 8 ঘন্টার রাইটটা যদি আজ 20 ঘন্টার রাইতের সমান হইতো তো কত ভালো হইতো, 24 ঘন্টার সমান হইতো তো কত ভালো হইতো। সুবহানাল্লাহ। এ ভাই, তা আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতেরা, হে পুরুষেরা শোনো, মহিলাদের জন্ম সৃষ্টি হয়েছে টেঁড়া হাড্ডি থেকে, এই জন্য ওদের মেজাজও হলো টেঁড়া, ওদের মেজাজও হলো টেঁড়া। এজন্য পুরুষ যত পারিয়াস করে পারবে লিয়ে চলো তাকে, যত সহগ করে পারবে লিয়ে চলো, যত আদর করে পারবে লিয়ে চলো, কথায় কথায় তাকে মারিও না, কথায় কথায় তাকে রাগিও না, কারণ বারবার প্রত্যেক কাজে কাজে তুমি মারবে ডাঁটবে তো তোমার ওই টেঁড়া হাড্ডি ভেঙে যে মানে কি তালা খেয়ে যাবে। এই জন্য দেখবেন না কত মা খালা এমন আছে যেটা জিদ ধরবে তো ধরি লিবে, ছাড়বে না, ও যেটা জিদ ধরবে ঝরি থাকবে। ওকে যদি কত মা খালা এমন আছে দেখেছি নিজের চোখে বা শুনেছি, যে ওর পুরুষটা যদি কোনো রাগে ওকে মারতে লাগে তো হটবে না ওখান থেকে, মাররে মিনসা কত মারবি মার, মরে যাবো কিন্তু হটবো না। এরকম আছে মেয়ে লোক না নেই দুনিয়াতে? হ্যাঁ, মায়েরে ওকে চলে যান না, ভুট্টা পিটা করে ওকে পিটে দেন, কিন্তু হিলবে না ওখান থেকে। এরকম মা খালাদের অভ্যাস ভাই আমার। এই জন্য এক বুড়া মানে স্ত্রীটা গোসল করতে গেছে ঘাটে, গোসল করতে যায় ডুবে মরে গেছে বুড়িটা। শুনতে পেয়েছে যে তোমার স্ত্রী গোসল করতে যায় মরে গেছে। আপনারা বলেন কোন জিনিস যখন পান্তে ছাড়বেন তো ভাঁটু দিকে ভাসবে না উজান দিকে যাবে? ভাই ভাঁটু দিকে যাবে। ওই বুড়া কি করেছে, উজান দিকে খুঁজছে, এক মাছুয়ার মাছ মারছে। তখন বলছে দাদু কি ব্যাপার, তুমি কাঁদছো, কি খুঁজছো? বলছে কহিস না ভাই, তোর দাদি গোসল করতে এসেছে ওই ঘাটে, তোকে ঢুঁড়ছি যে কোন জায়গাতে ডুবে মরেছে। তখন মাছুয়ার গুঁড়ি বলছে যে তোর বয়সটা হয়ে গেছে বেশি তো, ওর তোর দেমাকও বুড়িয়ে গেছে। কইছে কেন রে ভাই? কইছে দাদি ডুবে মরেছে, তো যেখানে ডুবে মরেছে ওখান থেকে ভাঁটু দিকে ভাসবে না ওজন দিকে আসবে। কইছে ভাই রে, লিয়ে চলেছি আমি তুই লয়, যা জানি আমি জানি তুই জানিস না। ৭৭ বছর বয়স, তার মধ্যে 50 বছর লিয়ে আসা হলো ওকে। যতদিন যে কথা বলেছি ওকে কোনোদিন সোজা করে মন মতন কাজটা করেনি, উল্টাই করেছে। তাই যে মরার পর না উল্টা দিকেও ভাসবে, এই লাগা ওকে উল্টা দিকে খুঁজছে রে ভাই। দেখেন এরকম মা খালা এমনও আছে যে যে জিনিসটা ধরবে, মাইকম্যান थोड़ा आवाज बढ़ाइए ना, हो आवाज क्या घटा रहे हैं। তো যেভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলেছেন ভাই ওইভাবে আমাদেরকে চলতে হবে। ভাই মুসলমান, স্ত্রী মানুষের জীবনে একটা এমন নিয়ামত, স্ত্রী যদি না থাকতো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি মহিলাদেরকে সৃষ্টি না করতেন, তাহলে একটা পুরুষের জীবন কিন্তু আধুরা থাকতো। থাকতো না? থাকতো না ভাই? একটা পুরুষের জীবন আধুরা থাকতো। হ্যাঁ, স্ত্রীও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা খুব বড় নিয়ামত, দয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে স্ত্রী জাতিকে সুকুন বলেছেন, আরাম, আরাম বলেছেন। দিল্লি চলে যাবেন, পাটনা চলে যাবেন, যারা বিয়া শাদী করেছে স্ত্রীর সাথে যদি দিনে গল্প না করে ওর মনই লাগবে না। আচ্ছা না নাই? যার বিয়া শাদী হয়ে গেছে, মজা করে এটা সত্য কথা বলছি, 3 মাস যদি বাইরে থাকেন তো 3 মাসের মধ্যে হয়তো 10 বার হয়তো মার সাথে গল্প করবে, নাকি? 3 মাসের মধ্যে 10 বার গল্প করবে, বাকি মানে 80 দিন শুধু স্ত্রীর সাথে গল্প করবে। দুনিয়ার যেটা নীতি, মার সাথে গল্প করবে কতখানি, হ্যাঁ মা কেমন আছিস, এই ওই ভালো মন্দ 1-2 মিনিট।
আর স্ত্রীর সাথে চললো তো চললো, মানে গল্প নাই তা গল্প বানিয়ে 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 চলবে। আল্লাহকে যে ট্যাবলেট বলেছেন, মাথাতে দরদ হয়, মেডিকেল চলে যাবেন আপনি, মেডিকেলে বলবেন ডাক্তার সাহেব মাথা ব্যথা করছে, আপনাকে দরদের ট্যাবলেট দিবে, ভালো হয়ে যাবে। কিন্তু স্ত্রীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা পুরুষের জন্য ট্যাবলেট দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন ট্যাবলেট? সারাদিন কাম কাজ করে এলেন, এমন কাজ করে এলেন আল্লাহুস সামাদ, এমন কাজ করলেন মন ভালো লাগে না। যেমনই সন্ধ্যাবেলাতে এলেন আর বাড়িতে আসার পর নিজের স্ত্রীর পাঞ্জরে ঘুমালেন, আপনার সারাদিনের খাস্তানা কলন্ত কিন্তু দূর হয়ে গেল। এরকম আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন। তাহলে একটা বেডি ছেলেকে মহিলাকে হ্যাকরত করতে হবে না, আল্লাহ তাদেরও মান সম্মান বাড়িয়ে দিয়েছে। তারা মনে মনে গাইল দিবে যে মৌলভী সাহেব আমরা কে এরকম ভাবে মজাক করছে, মজাক লাগে মা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মান কত বাড়ালছেন জানেন? যখন মক্কা নগরে বেটি জন্ম নিত বাড়িতে, ওই মক্কার লোকেরা নিজের বেটিকে জিন্দা দফন করে দিত, জিন্দা দফন করে দিত। কিন্তু নবীজি মেয়েদের বাবার মান সম্মান বাড়িয়ে দিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ও বেটির